ভাবুন তো, রমজান মাস, চারদিকে তারাবির ধ্বনি, মসজিদ ভরা মুসল্লিতে, মানুষ কোরআন পড়ছে, দান করছে আর কাঁদছে। আর ঠিক তখনই বলা হয় শয়তানকে বেঁধে ফেলা হয়েছে। কিন্তু সে কোথায়, কিভাবে তাকে বেঁধে রাখা হয়? শয়তানকে বেঁধে রাখা মানে কি সত্যি লোহার শিকল দিয়ে বেঁধে রাখা? অনেক আলেম ব্যাখ্যা করেছেন এটা শুধু শারীরিকভাবে বেঁধে রাখা নয়, বরং তাদের ক্ষমতা সীমিত করে দেওয়া হয়। ধরুন একজন মানুষ আপনাকে কুমন্ত্রণা দিতে চায়, কিন্তু তার মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। সে সামনে আছে কিন্তু তার কথা আপনার কানে পৌঁছাচ্ছে না। রমজানে ঠিক এমনটিই হয়। শয়তানের কণ্ঠস্বর দুর্বল করে দেওয়া হয়, তার ওয়াসওয়াসা কমে যায়, তার প্রভাব আগের মতো তীব্র থাকে না। কেন জানেন? কারণ এই মাসে আল্লাহর রহমত নেমে আসে ব্যাপকভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন। আবার কিছু বর্ণনাতেও এসেছে শক্তিশালী ও অবাধ্য শয়তানদের শিকল পরানো হয়। ভাবুন তো, সারা বছর যে শত্রু আপনাকে ধোঁকা দেয়, আপনার কানে কানে খারাপ চিন্তা ঢুকিয়ে দেয়, আপনার রাগ উস্কে দেয়, রমজানে সে দুর্বল। এটা আপনার সুযোগ, এই আপনার মুক্তির মাস। এখন প্রশ্ন হলো, যখন শত্রু দুর্বল, তখন কি আমরা নিজেরাও দুর্বল থাকব, নাকি সময়টাকে কাজে লাগিয়ে আমরা নিজেদের বদলে ফেলব? রমজান আমাদের প্রমাণ করার সুযোগ দেয় আমরা শয়তানের কারণে পাপ করতাম নাকি নিজের ইচ্ছায়। এখন প্রশ্নটাই আসলো, আর যদি সত্যি বেঁধে রাখা হয়, তাহলে রমজানেও পাপ হয় কেন? আজ আমরা জানবো সেই রহস্য। ভিডিও শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাস আসে, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শৃঙ্খলিত করা হয়, অর্থাৎ বেঁধে ফেলা হয়। এই হাদিসটি এসেছে সহিহ বুখারী ও সহিহ মুসলিমে। এক মুহূর্তের জন্য কল্পনা করুন, আসমানের দরজা খুলে গেছে, রহমত নেমে গেছে, জাহান্নামের দরজা বন্ধ আর শয়তান শিকলে বাঁধা। কিন্তু শৃঙ্খলিত মানে কি সত্যি লোহার শিকল? শৃঙ্খলিত মানে সহজ ভাষায় বেঁধে রাখা, আটকে রাখা। অনেক আলেম বলেন বড় ও শক্তিশালী শয়তানদের বন্দী করা হয়। আবার কেউ বলেন তাদের ক্ষমতা দুর্বল করে দেওয়া হয়, তারা আগের মতো মানুষের মনে কুমন্ত্রণা ঢুকাতে পারে না। আপনি কি লক্ষ্য করেছেন, রমজানে নামাজ পড়া সহজ লাগে, কোরআন পড়তে মন চায়, দান করতে ইচ্ছা করে, গুনাহ থেকে দূরে থাকার জন্য এক অদৃশ্য শক্তি পাওয়া যায়। কিন্তু কেন? কারণ পরিবেশটাই বদলে যায়। মসজিদে ভরা মানুষ, পরিবারে ইবাদতের উৎসব, সমাজে আল্লাহর কথা বেশি উচ্চারিত হয়। শয়তানের জন্য এটা একটা অন্ধকার সময়। কিন্তু এখানেই আছে বড় প্রশ্ন, তাহলে পাপ হয় কেন? যদি শয়তানকে বেঁধে রাখা হয়, তাহলে রমজানেও মানুষ মিথ্যা কথা কেন বলে, গীবত করে কেন, অন্যায় কেন করে? এখানেই লুকিয়ে আছে আসল রহস্য। শয়তান শুধু বাইরেই নয়, আমাদের ভিতরেও আছে। তার নাম নফস, অন্তরে কুমন্ত্রণা। একজন মানুষ যদি সারা বছর রাগী হয়, সারা বছর গীবত করে, সারা বছর মিথ্যা বলে, রমজান এলেই কি সব অভ্যাস হঠাৎ উধাও হয়ে যাবে? মোটেও না। শয়তান হয়তো শিকলে, কিন্তু আমাদের পুরনো অভ্যাস এখনো মুক্ত। রমজান আমাদের সামনে আয়না ধরিয়ে দেয়, দেখায় শয়তান ছাড়া আমরা কতটা ভালো থাকতে পারি। রমজান আসলে এক মাসের ট্রেনিং ক্যাম্প। আমরা ক্ষুধার্ত থেকেও খাবো না, তৃষ্ণার্ত থেকেও পানি খাবো না, কারণ আল্লাহ দেখছেন। এটা শুধু রোজা না, এটা আত্মসংযমের শিক্ষা। শয়তানকে সাময়িকভাবে সরিয়ে দিয়ে আল্লাহ আমাদের সুযোগ দেন, এখন দেখাও তুমি নিজেকে কতটা নিয়ন্ত্রণ করতে পারো। এই মাস প্রমাণ করে আমরা চাইলে বদলাতে পারি, আমরা চাইলে পাপ ছাড়তে পারি, আমরা চাইলে নতুন জীবন শুরু করতে পারি। তাহলে আসল প্রশ্ন, শয়তান আসলে কোথায়,
কিন্তু আমার প্রশ্ন, আমাদের হৃদয়টি কোথায়? রমজান এসেছে, শয়তান দুর্বল, রহমতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ। এখন যদি আমরা বদলাতে না পারি তাহলে কবে পারবো? হয়তো এটাই আমাদের জীবনের শেষ রমজান। আজ থেকেই সিদ্ধান্ত নিন, এই মাসকে জীবনের মোড় ঘোরানোর মাস বানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন আরো সুন্দর ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে নফসের উপর বিজয়ী হওয়ার তৌফিক দান করুন। আমিন।